দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। যেবা আপনি জানেন যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কিন্তু বেশ কয়েকটি বিষয়ে কিন্তু গত কয়েক মাস ধরেই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করছে এবং এর মধ্যে কিন্তু 13টি বিষয় অর্থাৎ 20টি বিষয়ের মধ্যে 13টি বিষয় কিন্তু সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে এবং গতকাল আজকে পর্যন্ত এইগুলো হচ্ছে সবশেষ তথ্য। এবং সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যে বিষয়টি বলেছেন যে বিষয়গুলো নিয়ে আসলে সব দলগুলো ঐকমত এসেছেন সেগুলি এখন সনদ আকারে অর্থাৎ জাতীয় সনদ আকারে ঘোষণা দেওয়া হবে এবং সেগুলি স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সেই স্বাক্ষরের বিষয়টি নিয়ে কিন্তু কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন এবং আজকের মধ্যেই কিন্তু অনানুষ্ঠানিকভাবে শেষ করা কথা জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা সংলাপ বা ডায়ালগ সেটি কিন্তু আজকের মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে সন্ধ্যার দিকে কিছুক্ষণ পর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কথা বলবেন। আসলে তখন বলা যাবে যে আরো 2-1 দিন ডায়ালগ চলবে কিনা, কারণ কিছু বিষয় কিন্তু এখনো পর্যন্ত অমীমাংসিত রয়েছে, যেটি দুপুরের দিকে জামায়াত ইসলামী এবং এনসিপিও বলেছে যে তারা চাইলে আরো 2-1 দিন এই বিষয়গুলো আলোচনা করতে রাজি আছেন। এবং জামায়াত ইসলামী যেটি বলেছেন যে জাতীয় সনদ গঠনের বিষয়ে কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, সেই অসামঞ্জস্যতার বিষয়ে কিন্তু তারা বলেছেন যে তারা কোনো অসামঞ্জস্য বিষয়ে জাতীয় সনদের বিষয়ে তারা স্বাক্ষর করবেন না। যদি সেই ধরনের হয় তাহলে এই দীর্ঘদিন যে রাজনৈতিক দলগুলোর যে সময় হয়েছে সেই সময়গুলো। ওবায়দুল্লাহ মামুন, ধন্যবাদ আপনাকে।